বরিশালে মেলা শুরু হয়েছে আর আমরা যাব না? তো চলেন দেখে আসি বেসিক উদ্যোক্তা মেলায় গেলাম, কি কি খেলাম, তারপর কি কি দেখলাম, কি কি কিনলাম, সব কিছু নিয়েই থাকছে আজকের এই ভিডিও। আসসালামু আলাইকুম। দুপুরে খাওয়া দাওয়া সেরেই রওনা করে দিয়েছি, যেহেতু দিন ছোট তাই আগে ভাগেই রওনা করছি, আর আমাদের বাসা থেকে যাইতে একটু সময়ও লাগে। তো বাচ্চাদের রেডি করে নিজে রেডি হয়ে তারপর চলে গেছি। এই যে রাস্তায় আমার রিক্সায় যেতে খুব ভালো লাগে, আমি রিক্সায় উঠলে এরকম একটু ভিডিও করি। তো তারপর এই তো ঢুকে গেলাম মেলার মধ্যে। তো আমার মনে হয় কি মেলার ভিউটা দিনের থেকে রাতেই বেশি থাকে, মানে সুন্দর লাগে দেখতে আর মানুষ বেশি থাকে। তো মেলা তো শুরু হয়েছে অনেক দিন আগেই, আমি সময় পাচ্ছিলাম না আসার জন্য। তো যাবো যাবো বলেই তো চলেই আসলাম। তবে এই মেলাটা অত বড় হয় না, মানে টুকটাক বরিশালের মধ্যেই যে সব উদ্যোক্তা আপু ভাইয়ারা আছে ওনারাই আর কি দোকান দিয়ে বসেছে। তো এটাও একটা ভালো উদ্যোগ আর কি। তো যাই হোক, তারপরে তো মেলার মধ্যে একটু হাঁটাহাঁটি করে তারপর একটু ঝালমুড়ি খাইছিলাম। তো প্রথম আমার দিনের বেলা তেমন কিছু খাইতে ইচ্ছা করে না, তারপরে অনেক কিছু খাইছি, সব কিছু শেয়ার করব। তো তারপরে এই তো টুকিটাকি জিনিসগুলো একটু ভিডিও করছিলাম। আসলে আমার তেমন কিছু পছন্দ হচ্ছিল না। আর এই জিনিসগুলা কি দিয়ে বানায় যদি কেউ জানেন অবশ্যই কমেন্ট করবেন। ছোট ছোট এগুলো মোটামুটি ভালো লাগতেছিল, তারপরও আমি নেই নাই। আর তারপরেই তো আবার হাঁটতেছিলাম। আসলে সবগুলা প্রায় বন্ধ হয়ে গেছে, মানে আমি গেছি ডেটের অনেক পরে, ওই জন্য হয়তো অনেক অনেক দোকানগুলো আমি বন্ধ পাইছি। অমুক হয়। আর ভালো লাগে আর কি, অনেক কিছু থাকে, ভ্যারাইটি থাকে অনেক রকম। তারপরও এটাও খারাপ না, আসলে বরিশালের মানুষের ঘোরার জায়গা খুবই কম। তো মানে সব কিছু জায়গায় তো আমাদের মোটামুটি ঘোরা হয়ে গেছে, ওইগুলা আর ভালো লাগে না। তো এইসব হলে একটু মাঝে মাঝে ঘুরতে যাওয়া যায়। তো হাঁটতে হাঁটতে আমরা এই দোকানটায় আসছিলাম, আর এখানে সব কিছু 40 টাকা করে ছিল মেবি, আমার ঠিক মনে নাই। তো এখান থেকে আমি আমার মেয়ের জন্য ব্যান্ড নিছিলাম, তো আপনাদের সাথে সেটা বাসায় গিয়ে শেয়ার করব কোনটা নিছিলাম। আসলে বাচ্চাদের জিনিসগুলো সব কিছুই দেখতে ভালো লাগে, কিন্তু আমার মেয়ে তো ছোট, কিছু তেমন কিনি নাই। আর এখানে শাড়িগুলো ছিল, আমার মনে হচ্ছে কি এগুলোর প্রাইসগুলো একটু বেশি ছিল, মানে একটু না মোটামুটি ভালোই প্রাইস ছিল, যেগুলো বাহিরে এত বেশি না। তো তারপর আবার একটু বাহিরে এসে আমরা ভেলপুরি খাচ্ছিলাম। আসলে বরিশাল বেলসের ওখানে ভেলপুরিটা কিন্তু অনেক মজা হয়, মানে এক একজন এক একটা দিয়ে খান, আমরা প্রায় সময় চেষ্টা করি এই দোকানটা দিয়ে খাওয়ার জন্য। আর এই ক্রেডিট তো একদমই আমার ভাগ্নির, কারণ ও একদম খুঁজে খুঁজে ভালো খাবারগুলো বের করে, কোথায় থাকে কোথায় বসে এগুলো ও একদম আগে থেকে বের করে, আর আমরা শুধু যে খাইতে বসি। আর আজকের এই ভিডিওটাও সম্পূর্ণ ওই করে দিছে, মানে আমি একটু ব্যস্ত ছিলাম, আমার মেয়ে কোলে ছিল, এই জন্য আমি তো ভিডিও ধরতে পারতেছিলাম না, ওই সব ভিডিওগুলো করে দিছে। তারপর তো আবার খাওয়ার পর আমরা মেলার মধ্যে ঢুকে গেছি, হাঁটতেছিলাম, মানে আমার তেমন কিছু পছন্দ হচ্ছিল না, এগুলো অ্যাভেলেবেল অনলাইনে সব জায়গায় দেখতে পাই, এজন্য এগুলো আমার ভালো লাগতেছিল না। তবে এই বুরুংসগুলো আবার সুন্দর ছিল, আমি একটা বুরুংস নিছি, আপনাদের সাথে শেয়ার করব। আর আমার মনে হয়েছে এগুলো একটু প্রাইসগুলো একটু বেশি, মানে রিজনেবল না, একটু বেশি চায় ওনারা। যাই হোক, আবার দরদাম করার সুযোগও তেমন নাই, তারপরও অনেকে কিনতেছে, একদম বাচ্চা বিক্রি না হলে তো আর ওনারা দোকান দিয়ে বসতো না। যাই হোক, মানে যার যার ব্যক্তিগত ইচ্ছা, আমি আমার ব্যক্তিগত জিনিসটাকে আপনাদের সাথে শেয়ার করলাম আর কি, মতামতটা আপনাদের সাথে শেয়ার করলাম। তারপরেই তো একটু চানাচুর মাখা খাচ্ছিলাম, সন্ধ্যা হয়ে আসছে, এখানে আবার কনসার্ট হয়, নাচ গান হয়, তো একটু বসে বসে এটা দেখতেছিলাম। মানে আমার একটু ধৈর্য কম, আমি অত বেশি দেখতেও পারি না, তারপরও একটু মানে অনেক জোর জোর করে আমাকে এখানে বসে রাখছিল। তো তারপর একটু অল্প একটু নাচ টাচ দেখে আমি আবার একটু স্টলগুলো ঘুরে ঘুরে দেখতেছিলাম। এখানে আবার সাংসারিক যে জিনিসগুলো, এগুলো তো এগুলো কমন বাসায় থাকে, এগুলো আর কেনা হয় নাই। তো তারপরে আবার একটু হাঁটাহাঁটি করে মানে শেষ রাউন্ডটা দিতেছিলাম, তারপর আমরা বের হয়ে যাব আর কি। এই যে এইখান থেকে মেবি আমি একটা কাঁকড়া কিনছিলাম, এই দোকানটা থেকে কিনা আমার ঠিক মনে নাই আর কি, ভিডিওগুলো আমি মিলাতে পারছিলাম না। তো তারপর বাহিরে বের হয়ে আমরা একটা জুস নেই, তো জুসটা খাওয়ার পরে একটা পিৎজা অর্ডার করি বাসায় নিয়ে আসার জন্য। তো ওনারা পিৎজাটা রেডি করতেছিল আর আমি একটু একটু ভিডিও করতেছিলাম। তারপর এই যে পিৎজা দেওয়ার পর আমি বাসার জন্য রওনা করি। তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আর এই যে জিনিসগুলো কিনছি মানে ম্যাক্সিমাম আমি আমার মেয়ের জন্য কিনছি, মানে আমার বললাম না তেমন কিছু পছন্দ হয় না, এই জন্যই ওর জন্য যা যা পছন্দ হয়েছে এগুলোই কিনছি আর কি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।